প্রতিবেশী অথচ চরম শত্রু দুই দেশ ভারত পাকিস্তানের সম্পর্কে আবারও উত্তেজনা ছড়িয়েছে পেহেলগাম ইস্যু। একের পর এক হুমকি ধামকির পর শেষ পর্যন্ত ৭ মে পাকিস্তানে হামলা করেই বসে ভারত। এতেই দুই দেশের মাঝে যুদ্ধের শঙ্কা তৈরি হয়। এর মধ্য দিয়ে উত্তেজনা ছড়ায় পুরো এশিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশও প্রতিক্রিয়া জানাতে থাকে। বেশিরভাগ রাষ্ট্রনেতারাই অভিমত জানান যুদ্ধের বিপক্ষে। এমন পরিস্থিতিতে হঠাৎ ভারতে আগমন পাকিস্তানের বন্ধুরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ভারত সফরের আগে পাকিস্তান সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাই ধারণা করা যায় দুই দেশের সম্পর্কের পারদ কমাতেই তার ভারত সফর। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা নিশ্চিত করেছে দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই প্রতিবেদনে বলা হয় সফরে তিনি ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের সাথে আলোচনা করবেন। মূল আলোচনার বিষয়বস্তু হবে ভারত পাকিস্তান উত্তেজনা কমানো। এর আগে সপ্তাহের শুরুতে ইসলামাবাদ সফর করেন তিনি। বৈঠক করেন পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে। সেখানেও একই বিষয়ে আলোচনা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত। এ সময় উভয় দেশের সাথেই সুসম্পর্ক থাকার কথাও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। পরোক্ষভাবে এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর প্রেক্ষিতে বুধবার পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। অবশেষে পাকিস্তানে ভারতের সামরিক পদক্ষেপ। এরপরেই রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে দুই দেশ। মাহমুদ রাফি, NTV অনলাইন।